নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার আশেপাশে যে সমস্ত বেঈমান মানুষ রয়েছে তাদের চিনে রাখা যে আপনার জন্য বড় প্রয়োজন, কিন্তু তাদের কিভাবে চিনবেন তার রয়েছে মাত্র 3টি উপায়। আজকের পর্বে সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেব, তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আর এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দেবেন। এই ভিডিওটির নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে, সেই বাটনে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। আপনি আপনার আশেপাশে কিছু মানুষকে পেয়ে যাবেন যারা আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনাকে কটু কথা বলে বা আপনার দুর্বলতায় আঘাত করে কখনো নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় না। আপনি ধরে নেবেন যে তারা বেঈমান। বেঈমান মানুষের প্রথম লক্ষণ হলো এটি, অর্থাৎ তারা কখনোই নিজের ভুল বা নিজের দোষ স্বীকার না করার জন্যে তাদের মনের মধ্যে অনুতপ্ত ভাব আসে না। আর এখানে বেঈমানরা আপনার সাথে যতই বেঈমানি করে আপনার জীবনকে অশান্ত করে তোলার চেষ্টা করুক না কেন, আপনার বিন্দুমাত্র ক্ষতি তারা করতে পারবে না, আপনি যদি নিজেকে মুক্ত করতে পারেন। কিভাবে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন সেই পথের সন্ধান রয়েছে ঠাকুরের বাণীতে। ঠাকুর বলছেন, নিজের ভোগ এবং সুখের জন্য যা কিছু করবে তাই হবে বন্ধনের কারণ, আর অন্যের উপকার বা অন্যের সুখের জন্য যা করবে তা তোমাকে ধীরে ধীরে মুক্তির পথে নিয়ে যাবে। ঠাকুরের ভাব এবং আদর্শকে অনুসরণ করে স্বামী শারদানন্দজি বলছেন, আমি এটা লক্ষ্য করেছি, নিজের স্বাচ্ছন্দ্যকে উপেক্ষা করে যারা অভাবী মানুষের পাশে থাকে, তাদের দুঃখ দূর করতে এগিয়ে আসে, তারা নিজেদের মনের মধ্যে পায় এক অপার শান্তি, এক অপার আনন্দ। আর এই আনন্দ লাভের মধ্যে দিয়ে যে অপার জীবনের শক্তি তারা অর্জন করে, সেই শক্তিতেই তারা নিজেদের জীবনকে আরো সুন্দর, আরো পবিত্র করে গড়ে তুলতে পারে। আর এই বেঈমান মানুষদের একটি অদ্ভুত চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, তারা স্বার্থপর। তাই জন্যে তারা কখনো আপনি তাদের যতই উপকার করুন না কেন কৃতজ্ঞতা স্বীকার তারা করে না, অর্থাৎ তারা অকৃতজ্ঞ হয়। বেঈমান মানুষদের দ্বিতীয় লক্ষণ হলো এটি, অর্থাৎ তারা হয় অকৃতজ্ঞ মানুষ। তাই অকৃতজ্ঞ মানুষদের থেকে আপনি সবসময় সাবধানে থাকবেন। বাস্তবে অকৃতজ্ঞ হয়, বিশ্বাসঘাতক হয় তারাই যাদের আপনি বেশি বিশ্বাস করেছেন। তাহলে উপায় কি? উপায় রয়েছে, অর্থাৎ আপনি বিশ্বাস করুন একমাত্র ঈশ্বরকে। কিন্তু এখানেও একটি প্রশ্ন থেকেই যায়, ঈশ্বর তো আপনার ধারে কাছে নেই, তিনি অদৃশ্য। তাহলে আপনি যাকে দেখতেই পাচ্ছেন না, যার অস্তিত্ব আপনি জানতেই পারছেন না, বুঝতেই পারছেন না, আপনি তার প্রতি বিশ্বাস রাখবেন কি করে? কিভাবে ঈশ্বর দর্শন সম্ভব? শারদেশানন্দজি একবার শারদানন্দজিকে প্রশ্ন করলেন, আচ্ছা মহারাজ, ঈশ্বর দর্শনের প্রকৃত অর্থ কি? এটা কি শুধু চোখে বাইরের কিছু দেখা, না অন্তরের অভ্যন্তরের কোনো অনুভব? উত্তরে শারদানন্দজি তাকে বললেন, এটি একটি উপলব্ধি, অন্তরের মধ্যেকার অনুভব। দেখো, যখন আমরা কান দিয়ে কিছু শুনি বা চোখ দিয়ে কিছু দেখি, তখন আমরা তার অস্তিত্ব সম্বন্ধে তো দৃঢ় নিশ্চিত হই, কিন্তু অন্তরের অনুভব, তা তো আমাদের চিরন্তন অস্তিত্বের সত্যতার ওপর দৃঢ়তর প্রত্যয় জাগিয়ে দেয়। আর তারই নাম ঈশ্বর দর্শন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যেমন বলেছেন, ঈশ্বর বাইরে কোথাও নেই, ঈশ্বর রয়েছেন আপনার মনের মধ্যেই। আর আপনার ঈশ্বর দর্শন যখন হয়ে যাবে, আপনি যখন আপনার ঈশ্বরকে আপনার অন্তরে প্রতিষ্ঠা করতে পারবেন, তখন আপনি খুব সহজে বুঝতে পারবেন বেঈমান মানুষ কারা, কাদের প্রতি আপনার বিশ্বাস রাখা অনুচিত। সেই প্রশ্নের উত্তর আসবে আপনার ভেতর থেকেই। আর এই প্রশ্নের উত্তর যখন আপনি পেয়ে যাবেন, তখন বেঈমানদের ক্ষমতা তো হবে না আপনার সাথে বেঈমানি করার। বেঈমান মানুষদের তৃতীয় চারিত্রিক লক্ষণ কি বলুন তো? তারা হয় সুবিধাবাদী। তাদের নিজেদের সুবিধার জন্যে তারা আপনার কাছে ঠিক চলে আসবে, কিন্তু আপনি যদি তাদের কাছে সামান্য সাহায্য চান, তখন তারা আপনাকে চিনতেই পারবে না। স্বামী শারদেশানন্দজি লিখছেন যে একদিন শারদানন্দজি মহারাজের সামনে এক লোকপ্রিয় ধর্মগুরুর কথা আলোচনা হচ্ছিল। তার ভাব হতো, তবে তার চরিত্র ভালো ছিল না।
অনেক মানুষ তার প্রতি আকৃষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু তার ব্যক্তিগত জীবন এবং তার চরিত্রের কথা জানতে পেরে মহারাজকে আসল কথা সবাই জানিয়ে দেয়। এই সব কথা জানার পরেও এক মহারাজ শারদানন্দজির সামনে বললেন, তার চরিত্র একটু খারাপ সত্যি কথা, কিন্তু তার ভাবটি তো হয়। সেই মহারাজকে শারদানন্দজি ধমকে সুরে বললেন, সবসময় মনে রাখবে, পবিত্র চরিত্রই আধ্যাত্ম জীবনের মূল ভিত্তি। পবিত্রতা ছাড়া কেউ তার ভাবকে ধরে রাখতে পারে না। পবিত্র এবং শুদ্ধ জীবন, এটাই হলো ভাব সমাধির মূল ভিত্তি। প্রত্যেকটি মানুষের জীবনে এই দুটি জিনিসকে মেনে চলা অত্যন্ত প্রয়োজন, সে সংসারী হোক কি সন্ন্যাসী। একদিন ঋষিকণ্ঠে ধ্বনিত হয়েছিল, ইয়ান ভদ্রা ক্রতবয়ন্ত বিশ্বতা, অর্থাৎ বিশ্বের সর্বদিক থেকে শুভ চিন্তা আমাদের দিকে প্রবাহিত হোক। স্বামীজি লিখলেন, আসুক চারিদিক থেকে রশিধারা, আসুক তীব্র পাশ্চাত্য কিরণ, যা দুর্বল দোষযুক্ত, যা মরণশীল, তা নিয়ে আমাদের কি লাভ? আমাদের গ্রহণ করতে হবে সেই জিনিস যা বীর্যবান, বলপ্রদ, যা অবিনশ্বর। তাহলে আমাদের নাশ করে এমন সাথী কার আছে? যারা বেঈমান, যারা বিশ্বাসঘাতক, যারা অকৃতজ্ঞ, তাদেরকে নিয়ে ভাবনার আপনার কিসের প্রয়োজন? আপনার সাথে তো রয়েছেন আপনার পরমপ্রিয় পরমেশ্বর। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। এই পর্বের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলটিকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আসার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।